আসসালামু আলাইকুম সবাইকে। বাংলাদেশ অস্ট্রেলিয়ার বিপক্ষে যে ঐতিহাসিক টেস্টটা জিতলো সেটা বাংলাদেশের শুধু টেস্ট ফরম্যাটও নয়, বাংলাদেশের ক্রিকেট ইতিহাসের অন্যতম। ক্যাপ্টেন নাজমুল হাসান শান্ত আসলে বলেই ফেলেছেন যে এই জয়টা হয়তো বাংলাদেশের যে কোনো ফরম্যাটের সেরা একটা জয়। তবে এই জিনিসটা আমি একটু বাড়াবাড়ি বলবো। যদি নাজমুল হাসান শান্ত বলতো যে শুধু টেস্ট ফরম্যাটে বাংলাদেশের সেরা জয়, তাহলে আমি আসলে মেনে নিতাম। তো যাই হোক, বাংলাদেশকে অভিনন্দন। বাংলাদেশ পুরো টিম যেভাবে একদম টিম গেম হিসেবে খেলেছে, চমৎকার একটা গেম খেলেছে। এবং হাসান মাহমুদ যে কাউন্টিতে গিয়ে যে তার যে ইমপ্রুভমেন্টটা হয়েছে সেটা কিন্তু তিনি ইন্টারন্যাশনাল ক্রিকেটে কাজে লাগিয়েছেন এবং বাংলাদেশের ক্রিকেটের জন্য একটা চমৎকার জয় নিয়ে এসেছেন। আর এই জয়টাতে শুধুমাত্র হাসান মাহমুদ ম্যান অফ দ্য ম্যাচ হয়েছেন, ঠিক আছে, কিন্তু হাসান মাহমুদ ছাড়াও যে বাকি যে প্লেয়াররা রয়েছে তাদের পারফরমেন্সকে কিন্তু আসলে কোনো মতেই ছোট করা যায় না। ফুললি ফুললি একটা টিম গেম। আর আমি এখানে একটা হ্যান্ডস অফ দিব আমাদের টিম ক্যাপ্টেন নাজমুল হাসান শান্তকে। নাজমুল হাসান শান্তকে নিয়ে একসময় প্রচুর পরিমাণ ট্রল হতো এবং তাকে বলা হতো লর্ড শান্ত, কিন্তু নাজমুল হাসান শান্ত ধীরে ধীরে সময়ে সময়ে আসলে তার সেই ট্রলটাকে উপেক্ষা করে এখন তিনি বাংলাদেশের ওয়ান অফ দ্য ফাইনেস্ট টেস্ট এবং ওয়ানডে ব্যাটসম্যান এবং বাংলাদেশ টেস্ট দলের অধিনায়ক। সাথে সাথে বাংলাদেশ ওয়ানডে দলের আমার মনে হয় এই মুহূর্তে সবচেয়ে যোগ্য ক্যাপ্টেনটা হচ্ছে নাজমুল হাসান শান্ত। যদিও তার ইগোর কারণে তিনি শেষবার যেই অফারটা পেয়েছেন সেটা নেননি। তো যাই হোক, বাংলাদেশ দলকে অভিনন্দন এমন একটা জয়ের জন্য। এবং আমি প্রত্যাশা রাখবো যে বাংলাদেশের এই জয়ের ধারাবাহিকতা বজায় রেখে বাংলাদেশ পরবর্তী ম্যাচেও জয়লাভ করবে। তো আবারও অভিনন্দন বাংলাদেশ, বাংলাদেশ টিম টাইগার্স।